আওয়ামী শাসনামলের বহুল আলোচিত সাবেক পররাষ্ট্র, শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় তাঁকে মহানগর পুলিশ গ্রেপ্তার করে। রাত ৮টার দিকে দীপু মনিকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগ। দীপু মনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আত্মগোপনে চলে যায় আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতারা। আত্মগোপনে থাকা সাবেক মন্ত্রী, এমপি, শীর্ষ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ব্যক্তিদের কেউ কেউ এরই মধ্যে গ্রেপ্তার হতে শুরু করেছেন। গত ১৩ আগস্ট ঢাকার সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। পরদিন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে নিকুঞ্জ আবাসিক এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তার করা হয়। ১৬ আগস্ট গ্রেপ্তার হন সেনাবাহিনী থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান এবং একই দিন রাতে ঠাকুরগাঁওয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় সাবেক পানি সম্পদ মন্ত্রী ও এমপি রমেশ চন্দ্র সেনকে। দীপু মনিকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে। সেখানকার পরিস্থিতি জানাবেন সহকর্মী ইসমাইল সর্দার। আমি এই মুহূর্তে আছি ডিবি কার্যালয়ে। আমরা জানি যে সাবেক মন্ত্রী দীপু মনিকে নিয়ে আসা হয়েছে ডিবি কার্যালয়ে রাত ৮:৩০টার দিকে। তাকে গ্রেফতার করা হয়েছে বারিধারা থেকে, এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অনেক অভিযোগই আমরা দেখেছি এর আগেও রয়েছে, সেই পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা একটু দেখাতে চাচ্ছি ডিবি অফিসের যে পরিস্থিতির ভিতরে এখন আছেন তিনি। তার বিরুদ্ধে আসলে মামলা হয়েছে চাঁদপুরের ৩ আসনের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তার বিষয়ে অনেক অভিযোগই ছিল। ২০১৪ সালের তার বিরুদ্ধে যে অভিযোগটি ছিল, তিনি প্রায় সময় আসলে বিদেশে সফর করতেন, এটা নিয়েও কিন্তু বেশ সমালোচনা রয়েছে। তারপরে তার যেই দুর্নীতির একটি অভিযোগ রয়েছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণকে কেন্দ্র করে তার পরিবার সদস্যদেরকে অধিক সুবিধা দেওয়া এবং জমির দাম কয়েক গুণ বেশি দেখিয়ে ৩৬০ কোটি টাকা, প্রায় ৩৬০ কোটি টাকা বাড়তি আদায় কারসাজির অভিযোগেও তিনি কিন্তু বেশ সংবাদ মাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচিত হয়েছে। আমরা দেখছি তার ডিবি কার্যালয়টি পুলিশের প্রোটোকলে কিন্তু নিরাপত্তার বলয় এখানে রাখা হয়েছে। এখানে সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশের বেশ কয়েক জন কর্মকর্তারা কিন্তু এই বিষয়টিকে নিরাপত্তা দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ধারণা করা হচ্ছে যে আগামীকালকে হয়তোবা তাকে কোর্টে তোলা হবে এবং তার বিরুদ্ধে যে রায়, সেই রায়ে আসলে বোঝা যাবে তার আসলে কি কি ধারায় তাকে মামলা করা হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ।